পশ্চিমবঙ্গের পেট্রাপোল বেনাপোল আন্তর্জাতিক সীমান্ত বন্দর, যা ভারত ও বাংলাদেশের মধ্যে বৃহত্তম স্থলবন্দর। বর্তমানে সেখানকার চিত্র নিষ্প্রভ। সাধারণত প্রতিদিন হাজারো মানুষ এপার ওপার যাতায়াত করলেও গত কয়েক মাস ধরে বাংলাদেশি পর্যটকের অভাবে স্থানীয় ব্যবসায়ীরা চরম সংকটে। ঈদ উপলক্ষে সাধারণত পর্যটক সংখ্যা বাড়লেও এবার বন্দর এলাকায় নেমেছে নিস্তব্ধতা। পেট্রাপোলের পরিবহন, হোটেল, মুদ্রা বিনিময় কেন্দ্র, রিক্সা চালক থেকে শুরু করে ক্ষুদ্র বিক্রেতারা সকলের আয় নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের উপর। কিন্তু ভারত সরকার ট্যুরিস্ট ভিসা স্থগিতের কারণে পর্যটক প্রবাহ হ্রাস পেয়েছে। দেশ ট্রাভেলসের মালিক মোহাম্মদ আলী হোসেন শেখ জানান, আগে দৈনিক 8টি বাস চলত কলকাতা থেকে পেট্রাপোল রুটে। এখন মাসে 15 দিনে মাত্র 1টি বাস চলে। শ্যামলী, গ্রিন লাইন, সোহাগের মতো বাস সংস্থাগুলো পরিষেবা বন্ধ রেখেছে। গত আগস্টে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এরপর থেকে ভারত ভিসার ক্ষেত্রে রাশ টেনে ধরে। বিশেষ প্রয়োজন ছাড়া কারো ভিসা মিলছে না। তবে মেডিকেল ভিসা চালু আছে সীমিত পরিসরে। বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রের মালিক বাবলু রায় বলেন, আগে দৈনিক 25 থেকে 30 জন পর্যটক আসতেন, এখন মাসেও ততজন আসেন না। দেখা যাচ্ছে 20-25 জন 9টা-10টার মধ্যে, আবার শিফটিং দুপুরে এলে দেখা যাচ্ছে 10-12 জন, আবার বিকাল সন্ধ্যা 6টা পর্যন্ত 10-20 জন যাত্রী। সবসময় একটা লেনদেন ছিল, গড়ে 20-25 জনের আসা যাওয়া ছিল। এখন সেই যাত্রী 20-25 জন আমার 2-3 মাসেও পাই না। স্থানীয় ভাতের হোটেল কস্তুরীর কর্মী প্রসেনজিৎ পাল জানান, আগে দৈনিক 12,000 রুপির আয় হতো, এখন 2,000-এর নিচে। টাকা প্রায় 10-12 হাজার টাকা বেচা কেনা হতো, আর এখন সে 1-2 হাজার টাকাও হচ্ছে না। এরকমভাবে কতদিন চালাতে পারবেন? এই যতদিন এক্সপোর্ট এই লাইন এই পাশে আসে ততদিন এরকমভাবেই চালাবো। মানে কিছু অনেক পার্মানেন্ট খরিদ্দার খায়, তো ওদের জন্য আমরা বন্ধ করতে পারছি না, ওদের পরেই এখন নির্বাসী। এরকম হয়েছে যে অনেক হোটেল বন্ধ হয়েছে? হ্যাঁ, অনেক। এখানে একটা হোটেল আছে, তারপরে সামনে আছে 3-4টে হোটেলে বন্ধ হয়ে গেছে। বন্ধ করে চলে গেছে? হ্যাঁ, বন্ধ করে চলে গেছে। কেন বন্ধ করার কারণ? লোকজন হচ্ছে না, প্যাসেঞ্জার নেই কোনো, তারপরে গেট এই পাশে নেই, সব সামনে 3 নম্বরে গেট আছে, সেই জন্য। গ্রিন লাইনের কর্মী সুব্রত ঘোষের মতে, লকডাউনে সব বন্ধ ছিল, কিন্তু এখন অর্ধমৃত অবস্থা। লকডাউনে জানতাম যে বন্ধ, এটা না খোলা না বন্ধ, মানে কি সাধারণ মানুষ শুয়ে পুরোপুরিভাবে। লটারি বিক্রেতা চন্দন দত্তের আয় 1000 রুপি থেকে 100 রুপিতে নেমেছে। এই টিকিট বিক্রি করি। টিকিট বলতে? লটারির টিকিট। আচ্ছা, ডিয়ার লটারি। এখন কি অবস্থা? এখন বর্ডারের অবস্থা খুব খারাপ। এখন পাচ্ছি, আগে বড় বড় 100, এখন 50টি হচ্ছে। সকলেই ভারত ও বাংলাদেশ সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। ব্যবসায়ীরা মনে করেন, সামাজিক মাধ্যমের অপপ্রচার ও ভারত বিরোধী কিছু মানুষের দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলছে। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছেন, যাতে ভিসা নীতি শিথিল করে পেট্রাপোলের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা যায়। সরকারের মিল না হলে এ বর্ডার কখনোই চলবে না। এত টাকা খরচা করে যে পোর্ট তৈরি করেছে, এখানে একটা লোক নাই, যানবাহনে কোনো ভাড়াপত্র নাই, লোক নাই, কাউন্টারে কোনো লোক নাই, একটা গাড়ি ঘোড়া, একটা চার দোকানে কোনো লোক নাই। আমাদের ইন্ডিয়ান মানুষরে ভিসা দিচ্ছে বাংলাদেশ সরকার, কিন্তু বাংলাদেশের ভিসা দিচ্ছে না ইন্ডিয়ান সরকার। কারণ বাংলাদেশের মানুষের যেগুলো ভিসা আছে, ওই ভিসাগুলো একাকে ডেট শেষ হয়ে গেলে সেই ভিসাগুলো সে মানুষগুলো বসে যাচ্ছে, তাদের ভিসা নতুন করে পাচ্ছে না। অতএব মানুষ কমতি আছে। ওই জন্য বর্ডারে এই হাল। সরকারে মিল হবে, সমস্যা মিটে যাবে, লোকজন আসা যাওয়া শুরু হবে, বর্ডার ভালোভাবে চলবে। নইলে এইভাবে সব খেয়ে না খেয়ে মরতে হবে। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, টোটোওয়ালা, চাওয়ালা।